এবার ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে বরিশাল বিভাগ। প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে রোগী। স্থানীয় পর্যায়ে চিকিৎসা না পেয়ে বেশিরভাগ রোগী আসছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এ বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালে টিটু। টিটু, রোগীরা সেখানে হাসপাতালে গাদাগাদি করে থাকছেন দেখতে পাচ্ছি। কোন এলাকার বাসিন্দারা মূলত বেশি আক্রান্ত হচ্ছেন এবং স্বাস্থ্যসেবা নিয়ে হাসপাতালের স্বাস্থ্যসেবা নিয়ে রোগীদের কোনো ধরনের অভিযোগ আছে কিনা জানাবেন। ধন্যবাদ সামি আপনাকে। আমি একটু ছোট করে তথ্যটা দিতে যাচ্ছি। বরিশাল বিভাগে এখন পর্যন্ত ৩,১৮৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দিয়ে সুস্থ হয়েছেন ২,৭৭০ জন। এখন পর্যন্ত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে জেলা হাসপাতালগুলো রয়েছে, তাতে ভর্তি রয়েছে ৪০৭ জন। এর মধ্যে কিন্তু ৮ জন মারা গিয়েছে, ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৫ জন মারা গিয়েছেন বরগুনা হাসপাতালে। এছাড়া এখানে কিন্তু বরিশাল বিভাগের যে ৬টি জেলা রয়েছে, জেলা শহর রয়েছে, সেই জেলা শহরে আমাদের এখানে ৪২টি রয়েছে উপজেলা। প্রতিটা উপজেলা থেকেই কিন্তু চিকিৎসা নিতে ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে এই বরিশাল মেডিকেল কলেজে আসছেন, কারণ তাদের একটা ধারণা যে এখানে আসলে ভালো চিকিৎসা পাবেন। আর উপজেলা থেকে তারা তেমন একটা চিকিৎসা সেবা পাচ্ছেন না। আমার সাথে কথা হয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালের উপপরিচালকের সাথে। তিনি জানিয়েছেন তারা তাদের সাধ্যমতো সব চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন। আসলে তাদের যে ১,০০০ রোগীর বেড রয়েছে তার সংকুলন রোগী প্রায় ২,০০০ রোগীর চিকিৎসা সেবা দিতে হচ্ছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই কারণে ফ্লোরে থেকেও কিন্তু চিকিৎসা নিচ্ছে বিভিন্ন গ্রাম থেকে আসা ডেঙ্গু আক্রান্ত রোগীরা। আর বেশিরভাগ রোগীদের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন তার বেশিরভাগ রোগী গ্রাম পর্যায়ে, এবং তারা নিজেরাও স্বীকার করেছেন যে আসলে ঝোপঝাড় রয়েছে, তাদের ওয়াশরুমের সমস্যা রয়েছে, রান্নাঘরে পানি রয়েছে, এসব জায়গা থেকে হয়তোবা এডিস মশা এসে তাদের আক্রান্ত করতে পারে। আর এই কারণে তারা আক্রান্ত হচ্ছে। তবে এর মধ্যে একটি ছাত্রী দেখা গিয়েছে ১০ম শ্রেণীর ছাত্রী, তার কিন্তু ঝিঁকুনি রয়েছে। চিকিৎসকরা বলতে আসেন প্লাটিনা কমে গেলে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। এছাড়া প্রতিনিয়ত কিন্তু রোগী বাড়ছে। এছাড়া আমাদের বরিশাল বিভাগের যে নগরীর তেমন কোনো মশার উপদ্রব নেই। আমার সাথে যাদের গ্রামবাসীদের সাথে কথা হয়েছে তারা আসলে জানিয়েছেন প্রধান সমস্যা হচ্ছে ৫ই আগস্ট পরবর্তী যে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান মেম্বাররা ছিলেন তারা কিন্তু এখন স্থানীয় পর্যায়ে নেই। এই কারণে তারা কিন্তু মশা উপদ্রবের কথা কার কাছে বলবেন, কার কাছে, আর নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর মশা নিধনের যে ঔষধ দেওয়া প্রয়োজন সেটা তারা পারছেন না। সামিয়া। টিটু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।